নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পাথারকান্দির দোহালিয়া শিববাড়ি ও গিলাইটিকর এলাকায় শুরু প্রশাসনের উচ্ছেদ অভিযান। শ্রীভূমিতে বিজেপি নবনিযুক্ত মোর্চা পদাধিকারীদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান। হাইলাকান্দি জেলায় এলআইসি এজেন্টের উপর ছিনতাই, লুট, 33,000 টাকা, 4 অভিযুক্তের বিরুদ্ধে মামলা। 5 মাস ধরে বিকল শ্রীভূমি সদর হাসপাতালের লিফট। হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করে ক্ষোভ প্রকাশ যুব কংগ্রেসের। শ্রীভূমিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিজয়া সম্মেলনের আয়োজন। গণবেশ পরিধান করে পথ সঞ্চালনে 4 শতাধিক স্বয়ংসেবক। জুবিন গার্গ স্মরণে 15 অক্টোবর শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম শ্রীভূমিতে। পাথারকান্দির দোহালিয়া শিববাড়ি ও ঘিলাইটিকর এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযান। অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে এবার ফের খড়গহস্ত হল শ্রীভূমি জেলা প্রশাসন। সোমবার প্রথম দিনে পাথারকান্দি দোহালিয়া শিববাড়ি ও গিলাইটিকর এলাকায় পৃথক পৃথক দুটি অভিযানে সরকারি খাস জমিতে থাকা বাড়িসহ 21টি দোকান এক্সকেভেটর লাগিয়ে গুড়িয়ে দেওয়া হয়। জেলা প্রশাসন সহ পাথারকান্দি সমজেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ও সমজেলার সার্কেল অফিসার আমিন কানুনগো ও বিশাল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে চলে উচ্ছেদ অভিযান। আইনি জটিলতা থাকায় আপাতত ভাঙা হয়নি একটি শিব মন্দির সহ মুকাম। এতে প্রায় 7 বিঘা সরকারি জমি উদ্ধার হয় বলে সূত্রের খবর। পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন সার্কেল প্রশাসন। এর আগে বেদখলকারী জনগণ সহ মন্দির ও মুকাম কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে উল্লেখিত এলাকার খাস জমি সহ বনাঞ্চলে বসবাসরত জনগণের বাড়ি ও বিভিন্ন রাবার ও সুপারি বাগানে অনতিবিলম্বে উচ্ছেদ চলবে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত রূপরেখা প্রস্তুত করেছে। দোহালিয়া পার্ট 4 গভর্নমেন্ট ল্যান্ডত এভিকশন ক্যারি আউট কৰিছো। Around we had 14 structures হিচাপত এইটো এভিকশন কৰা হৈছে। গিলাইটিকৰ এলেকাটো চলি আছে, তাতে বেলেগ এটা টিম আছে লেড বাই CO স্যার। সেইটো গোটেই এৰিয়াটো সেইটো ডিটেইলছটো অফিচ ফাইলতে আছে, এটা বৰ্তমান ক'ব নোৱাৰে। আই হেভ টু চেক এণ্ড গিভ ইউ প্ৰপাৰ ডিটেইলছ। হয়, প্ৰপাৰ নোটিছ দিয়া হৈছে। দেন আপোনাৰ সেই অফিচ ফাইল চাই আপোনাক জনাই দিব পাৰিম। বাট দেন পুৰা আপোনাৰ প্ৰচিডিউৰ ফ'ল' কৰা হৈছে। বহুতে গম পাইছে দেট দে ৱেৰ ষ্টেইং অন গভৰ্ণমেণ্ট লেণ্ড, সেইকাৰণে সিহঁতে নিজেও বহুতকেইটা ডিচেবল কৰি দিছিলে। গোটেই যিমান ষ্ট্ৰাকচাৰ্ছ আছিলে সেইকেইটা ওলাই লৈ দিছিলে নিজে। হয়, दोहालिया पार्ट 4 में हमने एविक्शन ड्राइव कैरी आउट किया है। हमने 14 स्ट्रक्चर्स आइडेंटिफाई किए हैं, इलीगल स्ट्रक्चर्स ऑन गवर्नमेंट लैंड, एंड अकॉर्डिंगली फॉलोइंग फुल प्रोसीजर हमने इधर एविक्शन कैरी आउट किया है। साइमल्टेनियसली इधर घिलाईटिकर में भी एक और एविक्शन चल रहा है। वी हैव आवर सर्कल ऑफिसर एंड अनदर टीम ऑफ लटमंडल पुलिस जो वहाँ पे भी एविक्शन कैरी आउट कर रहे हैं गवर्नमेंट लैंड। শ্রীভূমিতে বিজেপি নবনিযুক্ত মোর্চা পদাধিকারীদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রীভূমি জেলা বিজেপির বিভিন্ন মোর্চার নবনিযুক্ত পদাধিকারীরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ বিজেপির নির্দেশক্রমে জেলা সভাপতি সঞ্জীব বণিক ইতিমধ্যেই জেলার সকল মোর্চার পদাধিকারীদের নাম ঘোষণা করেছিলেন। এদিন জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। অনুষ্ঠানে পূর্ববর্তী মোর্চা সভাপতিরা নবনিযুক্ত পদাধিকারীদের হাতে দায়িত্বভার অর্পণ করেন। জেলা সভাপতি সঞ্জীব বণিক তার বক্তব্যে সকল মোর্চা সভাপতিদের দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার প্রতিটি প্রান্তে দলীয় সংগঠনকে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। এদিন যুব মোর্চার সভাপতি চিরব্রত চক্রবর্তী সহ অন্যান্য মোর্চার সভাপতিরা দলের প্রতি অটল থেকে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের বক্তব্যে প্রতিফলিত হওয়া দলের পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয়। সেই সময় আমাদের নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদীজি, আমাদের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আজকে আমাদের জেলায় নেতৃত্ব দিচ্ছেন কৃষ্ণেন্দু পাল মহাশয়, বিজয় মালাকার মহাশয়, মিশন দাস মহাশয়, সুব্রত ভট্টাচার্য মহাশয়। আর সেই সময় আমরা সবাই বিভিন্ন ভাবে আমরা দলের সংগঠনে কাজ করছি।
এই জন্য বন্ধুগণ, আজকে আমাদের রাজ্যের সভাপতি দিলীপ শইকিয়ার নির্দেশ ক্রমে আজকে আমাদের যে বিভিন্ন মোর্চা কমিটিগুলি গঠন হয়েছে, আমাদের প্যানেল গেছে, আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য কিন্তু আজকে আমাদের মধ্যে থেকে কেউ না কেউ কোনো দায়িত্ব নেবে, সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু আমরা সকলে মিলে আমরা আমাদের দলকে শক্তিশালী করব। আজকে কেউ সভাপতি হয়েছেন তার মানে সেটাই নয় যে উনি শুধু কাজ করবেন, এরকম নয়। যদি দলকে শক্তিশালী করতে হয় সকলকে নিয়ে, আজকে সবাইকে নিয়ে শক্তিশালী করে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে হবে। অন্যান্য রাজনৈতিক দল থেকে আমাদের রাজনৈতিক দল অনেকটা পৃথক। অন্যান্য রাজনৈতিক দল শুধু সরকার গঠন করার লক্ষ্যে আর এই কাজ করে থাকে, আমাদের দল রাষ্ট্র গঠন করার লক্ষ্যে। আজকে আমাদের যে আদর্শ আছে, এই আদর্শকে সামনে রেখে আমরা কাজ করি। আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে অন্তোদয়ের আদর্শ দিয়েছেন, এই কারণে আমাদের কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার প্রতিটি স্কিম আজকে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া যে ব্যক্তি, সেই ব্যক্তিকে কিভাবে সমাজের মূল স্তরে নিয়ে আসা যায়, এই সমাজ সবাইকে নিয়ে কিভাবে সমৃদ্ধিশালী করা যায়, এই লক্ষ্যে আমাদের দল কাজ করছে। হাইলাকান্দি জেলার ধলাইয়ে এলআইসি এজেন্টের উপর ছিনতাই, লুট হলো 33,000 টাকা, 4 অভিযুক্তের বিরুদ্ধে মামলা। হাইলাকান্দি জেলার কাটলিছড়ার ধলাই এলাকায় চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে গত 10 অক্টোবর সন্ধ্যা প্রায় 6টার দিকে ভাস্কর শর্মাচার্যী নামের এক এলআইসি এজেন্টের কাছ থেকে 4 যুবক প্রায় 33,000 টাকা ছিনতাই করে নিয়ে যায়। ওই দিন ভাস্কর ধলাই বাগান এলাকা থেকে এলআইসির প্রিমিয়াম কালেকশন শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ধলাই মডেল হাসপাতালের সামনে 4 জন যুবক তার গতি রোধ করে। তারা ভাস্করকে বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় তাকে মারধর করে অভিযুক্তরা 33,000 টাকা ও 2টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে আহত ভাস্কর ধলাই বাগানে কর্মরত তার কাকাকে নিয়ে ঘটনাস্থলে ফিরে আসেন। স্থানীয়দের সহায়তায় 2 ছিনতাইবাজকে ঘটনাস্থলেই আটক করা সম্ভব হয়, যদিও একজন পালিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে কাটলিছড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক একজনকে থানায় নিয়ে যায়। আহত ভাস্করকে প্রথমে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখে হাইলাকান্দি সিভিল হাসপাতালে রেফার করা হয়। পরদিন অর্থাৎ 11 অক্টোবর সকালে চিকিৎসা শেষে ভাস্কর কাটলিছড়া থানায় এসে একটি লিখিত এজাহার দাখিল করেন। পুলিশি সূত্রে জানা গেছে ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমার নাম ভাস্কর শর্মাচার্যী, আমি একজন এলআইসি এজেন্ট। গত 10 অক্টোবর খাটলিছড়া গিয়ে আমি এলআইসির কালেকশন করছি। করিয়া আইতে সময় আমি দলাই আইছি, দলাইও আমার এলআইসির কিছু কাস্টমার আছে, তার কাছ থেকে কালেকশন করিয়া সন্ধ্যা 6:30টার সময় আমি যাইতে আসলাম বাসাতে। এমন সময় মডেল হসপিটাল দলাই, ওইখানে আমি বাইক লিয়ে যাইতে সময় পিছন থেকে আমার একটা ছোট ব্যাগ আছিল গলার ঝুলাই, ওই ব্যাগটা ধরিয়া একজন মানুষের টান মারছে, পিছন থেকে টান মারিয়া আমারে ফালাই দিছে। 60 জন মানুষ আছে এখানে। তখন আমার মায়ের দৌড় করিয়া তারা আমার কাছে ব্যাগটা নিচে গিয়া, তারা এখান থেকে আমি একটু চিৎকার চেঁচামেচি করিয়া কোনো রকম বাঁচিয়া আমি আমার বাগানে কুড়িখানে গেছি। গিয়া আমার ব্যাগে কালেকশনের 33,000 টাকা আছিল, 2টা মোবাইল আছিল রেডমি, 2টাই রেডমি আছিল, একটা আছিল 4G 6A আর একটা হইল গিয়া 13C 5G মোবাইল। আর ডকুমেন্ট আছিল এলআইসির কিছু রিসিট আছিল আর সাহারার কিছু ফর্ম আছিল, কারণ আমি সাহারাও অ্যাপ্লাই করে দলাই সাহারা অ্যাপ্লাই লেগে আমি আসলাম। আর একটা ব্যাংকের বই আছিল, ওইগুলো জিনিস আমার ব্যাংকে ইয়ত আছিল। তারা মায়ের দৌড় করিয়া আমারে এই জিনিস লইয়া গেছে। আমার মাথার হেলমেট লাগাইলা আছিল, মাথার মাঝে কিছু মারছে, বুকেও মারছে, মুখেও মারছে। তো এরপরে আমি সঙ্গে সঙ্গে গিয়া কাকুর সঙ্গে দেখা করিয়া কাকুরে নিয়া 2-3 মিনিটের ভিতরে এখানে আইছি। আইয়া 2 জন মানুষকে এখানে ধরছি জায়গা। তারপরে সঙ্গে সঙ্গে আমার বাতিছে, সঙ্গে সঙ্গে আমার খবর দিছে। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে 2-4-5 মিনিটের ভিতরে আমি আসছি। লগে আইসি, লগে আমার 2-3 জন মানুষও ছিল। আইয়া সঙ্গে সঙ্গে দিন স্পটে 2 জন মানুষ 2 জন ভাগিয়ে দিছে।
সঙ্গে সঙ্গে আর দুইজনকে ধরছি, ধরার পরে সঙ্গে সঙ্গে তারা একজন ফুসকিয়া আত্মীয় চলে গেছে, একজনকে ধরছি, ধরার পরে সঙ্গে সঙ্গে আমরা সাহেবকে ফোন করছি, সাহেব কইছে অফিসে নিয়ে এবার লেগে পুলিশকে ফোন করছি, পুলিশে ফোন করার সঙ্গে সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে পুলিশও আইছে। তারপরে শনাক্ত হয় যে একজনকে ধরছি, এইজনকে নিয়ে থানাত লিয়ে গেছে। হ্যাঁ, লিয়ে যাওয়ার পরে হসপিটালাইজ করা হয়েছে। কালকে তারা পুলিশের সঙ্গে ছিল, সঙ্গে যাওয়ার পরে হসপিটাল করছি, হসপিটাল করে ট্রিটমেন্ট করার পরে রেফার করছে আইলান্দি। শ্রীভূমির সদর হাসপাতালের লিফট বিকল, চরম দুর্ভোগে রোগী ও আত্মীয় স্বজন। যুব কংগ্রেসের স্মারকলিপি প্রদান। দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে শ্রীভূমি সদর হাসপাতালের লিফট। প্রায় 5 মাস অতিক্রান্ত হলেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত লিফট মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়ছেন রোগী, তাদের আত্মীয় স্বজন এবং চিকিৎসা কর্মীরা। হাসপাতালের লিফট বিকল থাকায় রোগীদের নিচ থেকে উপরের তলায় নিয়ে যেতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে এই লিফট বিকল থাকা যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের সিঁড়ি বেয়ে ওঠানামা করতে হচ্ছে, যা বিপদের আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন ও যুব কংগ্রেস। সোমবার যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত লিফটটি মেরামতের দাবি জানায়। যুব কংগ্রেস শুভজিৎ চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালের লিফট বিকল অবস্থায় পড়ে রয়েছে, তবুও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি অতি দ্রুত লিফটটি সচল করার দাবি জানান, অন্যথায় যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে নামবে। আজকে আমরা যুব কংগ্রেসের তরফ থেকে সিভিল হসপিটালে আসলাম এবং অ্যালং উইথ সাম পেশেন্ট অ্যাটেন্ডেন্ট, যেখানে দেখা যাচ্ছে এই যে লিফটটা যেটা রয়েছে সেই লিফটটা 4-5 মাস থেকে বন্ধ। এবং সব থেকে বড় কথা হলো আজকে একটা লিফট কতটুকু দরকারি। আজকে যদি ডায়ালিসিসে যেতে হয় সিরিয়াস পেশেন্টের, টপ ফ্লোরে ডায়ালিসিস, তাহলে আমার লিফটের দরকার হয়, কিন্তু 4-5 মাস থেকে এই লিফটটা বন্ধ। সব থেকে লজ্জা লাগে আমার এটা বলতে সব থেকে লজ্জা লাগে। তথাকথিতভাবে এখন আমরা ডায়ালিসিসের এখানে আমরা এখন ভিজিট করব, করে দেখবো অবস্থাটা কি, এবং সুপারিনটেন্ডেন্টের সাথে দেখা করবো। 1 উইকের সময়সীমা আমরা বেঁধে দেবো। 1 উইকের ভিতরে যদি লিফট বন্ধ না হয়, ঠিক না হয়, তাহলে আরো বড় আন্দোলন আমরা করে তুলব। এটা হলো সব থেকে লজ্জাজনক কথা। স্থানীয় মন্ত্রী বা বিভাগীয় মন্ত্রী যদি ভিজিট করে তাহলে অন্যরকম থাকে, এবং যদি সাধারণ মানুষ ভিজিট করে তাহলে আমি এটাই বলবো, ডিসি সাহেবকে বলেছি সাডেন ভিজিট একটা মন্ত্রী করুন বা প্রশাসনিক ব্যক্তিত্বরা করুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। পেশেন্ট নিয়ে আই বলছে যে অনেক কষ্ট করে লিফটটা বন্ধ, স্যারের কাছে একটাই অনুরোধ, স্যার লিফটটা ঠিক করে রাখে। 4-5 মাস হইব এরকম হইব, আর কোনো তো অসুবিধা নাই, খালি এই লিফটের দিকেই আমরা অসুবিধা। অনেক কষ্ট হয় পেশেন্ট নিয়ে উঠা নামা। পার্সোনাল হুইল চেয়ার আমি নিজে নিয়ে সবাই তো পার্সোনাল নাই, নিচের থেকে নিতে লাগে, উপরে উঠাইতে লাগে। এটা জানি না, ভাঙ্গা সাঙ্গা দেখছি, এইটাই জানি। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। শ্রীভূমিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিজয়া সম্মেলন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে রবিবার শ্রীভূমি শহরে সাড়ম্বরে পালিত হলো বিজয়া সম্মেলন। এবছর বিজয়া দশমীর দিন শতবর্ষে পদার্পণ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই উপলক্ষে দেশজুড়ে নানান কার্যক্রমের অংশ হিসেবে শ্রীভূমি শহরের সরকারি উচ্চতর বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। RSS এর প্রায় 4 শতাধিক স্বয়ংসেবক গণবেশ পরিধান করে শহরে বর্ণাঢ্য পথ সঞ্চালনে অংশ নেন। বর্ণাঢ্য পথ সঞ্চালনে স্বয়ংসেবকরা গণবেশ পরিধান করে পথ সঞ্চালনে অংশগ্রহণ করেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে সরকারি স্কুলের খেলার মাঠে শুরু হয় মূল অনুষ্ঠান। বৌদ্ধিক কার্যক্রমের পূর্বে স্বয়ংসেবকরা লাঠি চালনা, নিউদ্ধ সহ নানান ক্রীড়া ও কৌশল প্রদর্শন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।
পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, রক্ষিত দাস, নর্মদা চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দ। মুখ্য অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় বলেন, শনিবার ও রবিবার জুড়ে দক্ষিণ আসাম প্রান্তের সর্বত্র বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছে। মা দুর্গার পুজোর মাধ্যমে তারা সমাজকে একত্রিত করার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তিনি আরও বলেন, আজ থেকে 100 বছর আগে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্য নিয়ে স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা হয়েছিল। এই শতবর্ষের যাত্রা সহজ ছিল না। বহু প্রতিকূলতা অতিক্রম করে সংঘ আজও সমাজ গঠনের কাজ করে চলেছে। সংঘের শতবর্ষ উদযাপনের সূচনা পর্ব হিসেবে অনুষ্ঠিত এই বিজয়া সম্মেলনে দেশভক্তি, শৃঙ্খলা ও সমাজসেবার বার্তা প্রতিধ্বনিত হয় শ্রীভূমি স্বয়ংসেবকদের মনে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের বিজয়া সম্মেলন, যেটা ডিএসএর মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি শ্রীভূমি নগরের বিজয়া সম্মেলন। ভারতবর্ষে কোনায় কোনায় আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে। এটি হচ্ছে আমাদের 2025 সাল হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100তম বর্ষ। আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম অনুষ্ঠানই হচ্ছে আমাদের বিজয়া সম্মেলন। আজকের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হচ্ছে পথ সঞ্চালন এবং শারীরিক প্রদর্শন। এছাড়া অনেক সঙ্গের গীত, অনেক কিছু থাকবে। আমি চাইব সকলে গণবেশে আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবে এবং আমাদের সহযোগিতা করবে। নমস্কার। আজকের কার্যসূচিতে আমাদের সঙ্গের গীত থাকবে। প্রধান বক্তা হিসেবে এসেছেন এখানে আমাদের প্রান্ত প্রচারক শ্রী গৌরাঙ্গ রায় মহাশয়। ওনার বিশেষ বক্তব্য থাকবে, মূল্যবান বক্তব্য থাকবে। তারপর থাকছে আমাদের পথ সঞ্চালন, যেটা নগরের বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে 30 মিনিটের মধ্যে আবার ফিরে আসবে এখানে। তারপর শারীরিক প্রদর্শন থাকবে এখানে। এই নিয়ে আরও সঙ্গীত গীত, এগুলি নিয়েই আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে আজকের অনুষ্ঠানটা। আসামের প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের স্মরণে আগামী 15ই অক্টোবর শ্রীভূমিতে অনুষ্ঠিত হতে চলেছে শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় শৈশব কাটানো এই কিংবদন্তি শিল্পী গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সমগ্র আসাম ও শ্রীভূমি জেলা। প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ, রাজনৈতিক প্রতিনিধি সহ বহু শ্রোতা ও অনুরাগী। জুবিনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদানের পাশাপাশি তার গাওয়া জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। আয়োজকদের পক্ষ থেকে শ্রীভূমির সকল জুবিন অনুরাগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রিয় শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য। খ্যাতনামা কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গার্গ গত 19 সেপ্টেম্বর আমাদের প্রয়াত জুবিন গার্গ সেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা করিমগঞ্জবাসী, সর্বস্তরের জনসাধারণ, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাবিদ, এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক বৃন্দের পক্ষ থেকে আমরা 15ই অক্টোবর সন্ধ্যা 6:00 আমার স্থানীয় গ্রন্থাগার প্রেক্ষাগৃহে প্রয়াত জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হয়েছে। এই শ্রদ্ধাঞ্জলিতে আমরা সর্বস্তরের জনসাধারণ সেই দিন একটি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। আসামের গর্ব হলেও বিশেষ করে এই অঞ্চলের প্রতি, অর্থাৎ করিমগঞ্জ তথা বরাক উপত্যকা মানুষের প্রতি তার একটা নারীর টান ছিল। এর কারণ তার শিক্ষা জীবনের
হাতে খড়ি হয়েছিল এই প্রান্তিক শহরে, এবং তার যে সঙ্গীত সাধনা, এই সাধনারও মোটামুটিভাবে বলতে গেলে তার শুরু হয়েছিল এই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত প্রান্তিক শহরে। তাই জুবিন গার্গের প্রতি আমাদের এত অঞ্চলের মানুষের একটা বিশেষ দায়িত্ব রয়েছে। বিচ্ছিন্নভাবে এই শহরে বিভিন্নভাবে জুবিন গার্গের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, নানা অনুষ্ঠান এবং শোক সভা ইত্যাদি হয়েছে, কিন্তু কেন্দ্রীয়ভাবে এ ধরনের কোনো অনুষ্ঠান আজ পর্যন্ত হয়নি। তাই এই শহরেরই একজন শিল্পী বলে পরিচিত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।